গল্পকথা পেজে তোমাদেরকে স্বাগত জানাই। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি শঙ্কর মাছ রান্না। এটাকে অনেকে শঙ্কর মাছ বলে, অনেকে আবার শাল পাতার মাছ না পদ্ম পাতার মাছ কি বলে। যাই হোক, আমরা তো শঙ্কর মাছ বলি। মাছগুলোকে প্রথমে নুন হলুদ আর একটুখানি তেল মাখিয়ে নেব। মাছ ফোটে তো, তাই একটু কাঁচা তেল মাখিয়ে নিলে কম ফুটবে। তারপর কড়াইতে তেল দিয়ে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর সাথে মাছও ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে। দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলে তারপরে একটু রসুন কুচি দেব। পেঁয়াজ বাটাও দেবো এর মধ্যে। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভয়েসটা তো শুনতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা তাই। তারপরে পেঁয়াজ দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে তার মাঝখানে রসুন থেতো করে দিয়ে দেব। রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আস্তে আস্তে এক এক করে মশলা দেব। তো পেঁয়াজ বেটে রাখা হয়েছিল থেতো থেতো করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দেব। টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে এক এক করে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হলুদেরও রঙটা চলে আসবে, এদিকে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। চলে যাওয়ার পর দেখো টমেটোটাও অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার একে একে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এগুলো দেব। এই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা। দেখো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। মশলাটা ভালো করে কষাবো, এই মুহূর্তে জল দেব না। তারপরে কিছুটা মটরশুঁটিও দিয়ে নেব, আর একটু লঙ্কা বাটা দেব। মটরশুঁটিটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যতক্ষণ কষানো যায় ততক্ষণ কষিয়ে নেব ভালো করে। তারপর কষে আসলে সামান্য একটু জল দেব, মশলাটা যাতে না পুড়ে যায়, সামান্য একটু জল দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। প্রায় 3-4 বার করে কষাবো। মশলাটা একবার কষে আসলে তারপরে তার মাঝখানে ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই শঙ্কর মাছ খেতে ভালো লাগে কেন, কাটা নেই, কাটা বাছার কোনো ঝামেলা নেই। আর এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গও দেওয়া যেত, আমি দিইনি। এবার জল দিয়ে দেখো ভালো করে কষাবো। এটা অনেকটা কষিয়ে নেব। 1-2 বার করে জল দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা অনেকে বলে মাংসের মতো রান্না করলে ভীষণ টেস্ট। আমরা